নির্বাচন আচরণ বিধি ধুলা ঝুলানোর মতো আমাদেরকে নিয়ে মিটিং করেছে, সেই মিটিংকে সাধুবাদ জানাই। কিন্তু আমাদেরকে শেষ মুহূর্তে শিক্ষার্থীকে প্রশ্ন করতে দেয়নি, এটা হতাশাজনক ছিল। আরেকটি বিষয়, যে নির্বাচন আচরণ বিধি আমাদের কাছে মনে হচ্ছে আচরণ বিধি একটা ধুলা ঝুলানোর মতো। তার কারণটা হচ্ছে, আমি 19 সালে ডাকসুতে দেখেছি ছাত্রলীগ আচরণ বিধি ভঙ্গ করলেও তাদেরকে কোনো ধরনের আইনের আওতায় আনা হয়নি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার আমরা দেখেছি বেশ কয়েকজন প্রার্থী তারা কিন্তু আচরণবিধি ভঙ্গ করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আরেকটি বিষয়, যে আমাদের ব্যানার পোস্টার টাঙানো যাবে না, সাজানো যাবে না, আবার টাঙানো যাবে, এই বিষয়টা কিন্তু এখন ক্লিয়ার না। আমরা গতকালকে রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি, নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি। আমরা বলেছি স্যার সেখানে লেখা আছে যে সাজানো যাবে না, আবার কোথাও কোথাও লেখা আছে যে একজনেরটার উপর আরেকজনে যাতে না লাগায়, একজনের পোস্টার আরেকজন না আছে। যেহেতু সাজানো যাবে না, টাঙানো যাবে না, তাহলে ছিড়বে কিভাবে? তো এরকম কিছু স্পষ্ট অবস্থান আছে। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন সহ স্পষ্ট অবস্থানগুলো ক্লিয়ার করুন। আর আসন্ন রাষ্ট্র নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত ভোটের মাঠে শিক্ষার্থীদের মধ্যে আমেজ, উদ্দীপনা, উচ্ছ্বাস আছে। আমরা শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা 9 তারিখ পর্যন্ত এই সহাবস্থান পাবেন এবং আপনারা আপনাদের যোগ্য প্রতিনিধিকে নির্বাচন করবেন। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, আমাদের বিশ্ববিদ্যালয়ে যে শাটল বাস সার্ভিসটি সেটি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করেছে। আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি, আবারও আপনাদের মাধ্যমে অনুরোধ জানাই যাতে অতি দ্রুত সেই শাটল সার্ভিসটি চালু করে। বিশেষ করে নারীদের হল, সুফিয়া কেমন হল সহ বিভিন্ন হল থেকে বাসের মাধ্যমে শিক্ষার্থীরা কিন্তু সেবা পান, তো সেই জিনিসটা যাতে নিশ্চিত